গীতা কৃপানের বিয়ের কার্ড পুড়িয়ে কৃপানকে থ্রেট দিল। সম্পূর্ণটি জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকে পর্বে আপনারা দেখতে পাবেন স্বস্তিক বলে, আমি কি একবার কথা বলবো? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি ওই পরিবারটাকে যতদূর চিনি কথা বলে কোনো লাভ নেই, ওর মানসিক চিকিৎসার প্রয়োজন। তখন গীতা বলে, মানসিক চিকিৎসা নয়, ওর আরাম ধোলাইয়ের প্রয়োজন। এমন মার মারবো কয়েকদিনের জন্য হসপিটালে ফেলে দেব, তারপর বুঝবে কত ধানে কত চাল। তখন সাত্ত্বিক স্বস্তিকের কাকিমা বলে, মাথাটা ঠান্ডা রাখো, ঠান্ডা মাথায় ডিল করতে হবে। যদি কোনোভাবে পাত্রপক্ষ জানতে পেরে যায় তাহলে মেহেকের কি হবে? তখন গিনি বলে, মেহেক পাত্রকে পছন্দ করেছে, পাত্র মেহেককে পছন্দ করেছে, দুই পরিবারের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়েছে। এখন যদি সবটা জানাজানি হয়ে যায় তাহলে কি হবে? তখন এলিন বলে, জানার কিছু বাকি আছে নাকি? ওকে নিয়ে নিউজ পেপারে এত লেখালেখি হয়েছে যে সবাই জেনে গেছে সব কিছু। তখন কাব্বা আর মিশা বলে, ওরা মনে হয় জানে না, জানলে কি আর ওরা সম্বন্ধ করতে আসতো? তখন গীতা ভাবতে থাকে মেহেকের হবু বরের কথাগুলো। মেহেকের হবু বর বলেছে, আমি সব কিছুই জানি, আমি মেয়েদেরকে রেসপেক্ট করি। ওই ফোনটা আমার কাছে আসার পরে আমি নিউজ পেপার থেকে সব কিছু জানতে পারি। এই ছোট্ট একটা ঘটনা নিয়ে আপনি এত ভাববেন না, আপনিও কাউকে বলবেন না আর আমিও কাউকে বলবো না। তখন গিনি বলে, ওকে আটকাবো কি করে? ও তো কার্ডও ছাপিয়ে ফেলেছে, কোথায় কোথায় বিলি করেছে কে জানে। যদি পাত্রের বাড়িতে পাঠিয়ে দেয় তাহলে কি হবে? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, দাঁড়াও আমি ওর সাথে কথা বলছি। তারপর অগ্নিজিৎ মুখার্জি কৃপানকে ফোন করে আর বলে, তুমি কি কোনোদিনও শুধরাবে না? তখন কৃপান বলে, কেন, আমি আবার কি করলাম? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, তুমি বেনারসি, জুতো, কসমেটিক্স এইসব বাড়িতে পাঠিয়েছো কেন? আর বিয়ের কাজও ছাপিয়ে ফেলেছো? তখন কৃপান বলে, আমি আর কি করতাম, আমি যেন তেন প্রকারে মেহেককে আমার জীবনে চাই, মেহেককে আমি খুব ভালোবাসি আঙ্কেল। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, তুমি চুপ করো, তুমি যদি মেহেককে সত্যিই ভালোবাসতে তাহলে আমাদের বাড়ির পদ্মর সাথে ওরকম অসভ্যতা করতে পারতে না। তখন কৃপান বলে, আমি ড্রিঙ্ক করেছিলাম আঙ্কেল, ড্রিঙ্ক করে ওইটা হয়ে গেছে, আমাকে আর একটা সুযোগ দিন, আমি কথা দিচ্ছি আমি মেহেককে খুব ভালো রাখবো, খুব সুখে রাখবো, আমার থেকে ভালো আর ওকে কেউ রাখতে পারবে না, আমি ওকে খুব ভালোবাসি। আর গোটা পৃথিবী জানে আপনি তো আমার হয়ে ওই কেসটা লড়েছিলেন, আমি তো তখন ওই বাড়ির জামাই হতে চলেছিলাম, আর এখন উল্টো সুর গাইছেন কেন? তখন তো আপনি জানতেন আমি ভালো ছেলে, ওই জন্যই তো আমার হয়ে কেসটা লড়েছিলেন, নাকি মোটা টাকার জন্য কেসটা লড়েছিলেন আপনি? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, শাট আপ, তুমি চুপ করো, ভুলে যেও না তুমি এখন জামিনে আছো, তুমি একজন জেল খাটা আসামি। তখন কৃপান বলে, আমি জানি আপনি আছেন, গীতা আছে, ভজন মিত্রির আছে, আপনারা কিছু একটা করে আমাকে বেকসুর খালাস করেই দেবেন। আমি মেহেককে সত্যি খুব ভালোবাসি, আমি আপনার কাছে হাত জোড় করছি। তখন অগ্নিজিৎ মুখার্জি রেগে যায় আর কৃপান বলে, আপনি চিৎকার করবেন না, অনেকক্ষণ আপনার সাথে ভালো করে কথা বলছি, আমি মেহেকের বিয়ে অন্য কারোর সাথে হতে দেব না, মেহেক যদি বিয়ের পিড়িতে বসে তাহলে সেটা কৃপানের সাথে বসবে। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, তুমি আমাকে থ্রেট করছো নাকি? তখন গীতা বলে, বাবা আপনি আমাকে ফোনটা দিন। এই বলে গীতা ফোনটা নিয়ে নেয় আর বলে, এই কুলাঙ্গার, তুই কি আমার থাপ্পড়গুলো ভুলে গেছিস নাকি? তুই কি ভুলে গেছিস কোর্টের ভিতরে আমার মুখ চলে আর বাইরে হাত চলে? তোর বাড়িতে গিয়ে এমন চাপকান চাপকাবো না যে সোজা হসপিটালে ভর্তি করে দেব, আর এদিকে আমি মেহেকের বিয়েও দিয়ে দেব। তখন কৃপান বলে, আমাকে মারো, ধরো, হসপিটালে ভর্তি করো আর যাই করো, আমি যতক্ষণ বেঁচে থাকবো আমার প্রতিটা নিঃশ্বাস মেহেকের জন্যই পড়বে। তুমি পাত্র আর মেহেককে বোঝাও, মেহেককে বোঝাও আমাকে বিয়ে করার জন্য, আর পাত্রকে বোঝাও আমাদের মাঝখানে না আসার জন্য, না হলে কিন্তু লাশ পড়ে যাবে। তখন গীতা বলে, তুই কি আমাকে হুমকি দিচ্ছিস নাকি? জানিস এটা সেকশন নাম্বার কত হয়? তখন কৃপান বলে, সেকশন নাম্বার তোমার কাছেই রাখো, আমার সেকশন নাম্বার শুধু একটাই, 143, আই লাভ মেহেক, আমি শুধু ওকেই বিয়ে করব, ওকেই বিয়ে করব, না হলে কিন্তু আমি সব ধ্বংস করে দেব। এই বলে কৃপান ফোন কেটে দেয়। অন্যদিকে মেহেকের কাছে অঙ্কিতের ফোন আসে আর অগ্নিজিৎ মুখার্জি বলে, কে ফোন করেছে? তখন মেহেক বলে, ও ফোন করেছে। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, যাও, কোনো অসুবিধা নেই, তুমি গিয়ে কথা বলো। তারপর মেহেক ফোন রিসিভ করে আর অঙ্কিত বলে, আপনি কেমন আছেন? তখন মেহেক বলে, ভালো আছি। তখন অঙ্কিত বলে, আপনার গলায় তো কান্নার সুর, আপনি কাঁদছেন কেন? আপনার পরিবারকে ছেড়ে আসতে হবে বলে? আমি জানি আপনার পরিবার খুব ভালো, আপনার পরিবারকে ছেড়ে আসতে কষ্ট তো হবেই, কিন্তু এটাই তো নিয়ম, বিয়ের পর আপনাকে আমার বাড়িতে চলে আসতে হবে। তখন মেহেক জোরে জোরে কাঁদতে থাকে আর অঙ্কিত বলে, আপনি কাঁদছেন কেন? আমাকে বিশ্বাস করে আপনি সবটা বলতে পারেন। তখন মেহেক বলে, না কিছু হয়নি, আপনি বলুন। তখন অঙ্কিত বলে, আমি আর কি বলবো, একটু কথা বলতে ইচ্ছা করছিল আর একটু দেখা করতে ইচ্ছা করছিল। তখন মেহেক বলে, দেখা করতে হবে? তখন গীতা ইশারায় বলে, হ্যাঁ বলো, দেখা করতে পারবো। তখন মেহেক বলে, ঠিক আছে দেখা করব।
তারপর অঙ্কিত ফোনটা রেখে দেয় আর বলে, আমি জানি মেহেক তুমি ভয়ে কাঁদছিলে, ওই ছেলেটা হয়তো আবার তোমাকে থ্রেট করেছে, কিন্তু তুমি ভয় পেও না মেহেক, আমি তো আছি, আমি তোমাকে সসম্মানে মাথায় করে এই বাড়িতে নিয়ে আসবো, তোমার কোনো বিপদ হবে না। অন্যদিকে মেহেকের ফোনে কৃপানের ফোন আসে আর গীতা বলে, তুমি ফোনটা রিসিভ করো। তখন কৃপান বলে, কি মেহেক তুমি উর্বির সাথে ডেটিংয়ে যাচ্ছ? তখন কাব্যা বলে, কিন্তু ও জানলো কি করে? তখন গীতা বলে, মেহেক তুমি ফোনটা স্পিকারে দাও। তখন কৃপান বলে, তুমি উর্বির সাথে ডেটিংয়ে যাবে, কাছাকাছি যাবে, আমি কিন্তু খুন করে দেব বলে রাখছি। যে তোমার কাছে যাবে, যে তোমাকে টাচ করবে, আমি তাকে খুন করে দেব। আমি তোমাকে ভালোবাসি মেহেক, আর কেউ তোমার কাছে যেতে পারবে না। তুমি একবার বলো না মেহেক তুমি আমাকে ভালোবাসো, তুমি তো আমাকে বলেছিলে তুমি আমাকে ভালোবাসো, আর একবার বলো না মেহেক। তখন গীতা ফোনটা নিয়ে বলে, তোকে হেট করে ও, বুঝলি, তোকে ও হেট করে, আর তুই মেহেকের দিকে যদি আর একবার চোখ তুলে তাকিয়েছিস তাহলে তোকে আমি মেরে ভাগাড়ে ফেলে দিয়ে আসবো, আর শকুন তোকে খুবলে খুবলে খাবে। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি তো একটা কথা কিছুতে বুঝতে পারছি না, কৃপান জানলো কি করে? তখন গীতা বলে, আমার মনে হয় কোনোভাবে মেহেকের ফোনটা ট্র্যাক করা হয়েছে। তখন স্বস্তিক বলে, এক্ষুনি এর বিরুদ্ধে একটা স্টেপ নেওয়া দরকার, না হলে পরে কিন্তু বিপদ বাড়তে পারে। তারপর গীতা কৃপানের পাঠানো কার্ডটাকে পুড়িয়ে দেয় আর কৃপানকে ফোন করে আর বলে, তোর কার্ডটা আমি পুড়িয়ে দিলাম, আর এই কার্ড পৃথিবীর কারোর কাছে যদি পৌঁছায় না তাহলে তোকে মারতে মারতে থানায় নিয়ে যাব, তারপর মারতে মারতে কোর্টে নিয়ে যাব, আর কোর্ট থেকে মারতে মারতে জেলে নিয়ে যাব, সেটাই হবে তোর বিয়ের মণ্ডপ আর শ্রাদ্ধের জায়গা। এই বলে গীতা ফোন কেটে দেয় আর কৃপান বলে, তোমার যা ইচ্ছা তাই করে নাও, আমি মেহেককে ছাড়বো না, মেহেককে আমি খুব ভালোবাসি। অন্যদিকে খেতে বসে মেহেকের ঠাকুমা বলে, ওই ছেলেটা আবার অশান্তি শুরু করেছে, ও মেহেকের বিয়েটা হতে দেবে তো? তখন সাত্ত্বিক আর স্বস্তিকের কাকিমা বলে, আপনি এত অশুভ কথা কেন বলছেন মা? তখন সাত্ত্বিক বলে, আমার মনে হয় থানায় একটা ডায়েরি করা উচিত। তখন স্বস্তিক বলে, আমারও তাই মত। তখন মেহেক বলে, যদি ডায়েরি করারই হতো তাহলে গীতা বৌদি আর পাপা অনেকক্ষণ আগেই ডায়েরি করে দিত, কিন্তু তা তো তারা করেননি। তখন মিশা বলে, আচ্ছা আশীর্বাদের সময় যদি কোনো অঘটন ঘটে, যদি মেহেককে ওরা তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে তখন কি হবে? আজকাল এরকম তো প্রায় হচ্ছে। তখন গিনি বলে, তোমরা এত চিন্তা করো না, গীতা আছে তো, গীতা সবটা সামলে নেবে, আর ওর কোনো ক্ষমতা নেই, ও কিচ্ছু করতে পারবে না। তখন মিশা বলে, কিন্তু ব্যাপারটা এত সহজেই উড়িয়ে দেবে? তখন এলিন বলে, এখন এইসব আলোচনা থাক না, আমাদের ডাইনিং টেবিলের পরিবেশটাই নষ্ট হয়ে যাচ্ছে। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, হ্যাঁ হ্যাঁ একদম ঠিক কথা বলেছে, এখন এইসব আলোচনা থাক, বরং এইটা আলোচনা করা যাক বিশ্বকর্মা পুজোর দিন কি কি হবে। তখন মেহেকের ঠাকুমা বলে, বিশ্বকর্মা পুজোর দিন তুই আবার কি করবি? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, কেন, বিশ্বকর্মা পুজো হবে আর ঘুড়ির লড়াই হবে। তখন সাত্ত্বিক বলে, একদম ঠিক বলেছ, ছেলে ভার্সেস মেয়ে। তখন গিনি বলে, কি বলে, ছেলে ভার্সেস মেয়েতে ঘুড়ির লড়াই হবে? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, এমন ঘুড়ির লড়াই লড়বো না, এক টানেতে সব ভোকাট্টা হয়ে যাবে। তখন গীতা বলে, আপনি এত সহজে আমাদেরকে হারাতে পারবেন না। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, তুমি আমার সাথে চ্যালেঞ্জ করছো? তখন গীতা বলে, হ্যাঁ, আমি শ্বশুরমশাইকে একদম ভোকাট্টা করে দেব। এই শুনে সকলে খুব হাসতে থাকে। তখন সাত্ত্বিক আর স্বস্তিক বলে, মেয়েরা কি করে ঘুড়ি ওড়াবে, মেয়েরা কি ঘুড়ি ওড়াতে জানে নাকি? তখন মেয়েরা বলে, ঠিক আছে ময়দানে দেখা যাবে। তখন পদ্ম বলে, আমিও ঘুড়ি ওড়াতে জানি, আমিও ঘুড়ি ওড়াবো তোমাদের সাথে। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, ঘুড়ি ওড়ানোটা বড় কথা নয়, বড় কথা হলো মাঞ্জা দেওয়াটা, এমন মাঞ্জা দেবো না যে সবাই ঘায়েল হয়ে যাবে। তখন গীতা বলে, ঠিক আছে, ওই সব ময়দানে দেখা যাবে। তখন মেহেকের ঠাকুমা বলে, হ্যাঁ একদম ঠিক বলেছিস গীতা, ওদের সবাইকে ময়দানে দেখে নেব।